আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বরিশালের বাসায় এই সবজিটাকে আমরা রেহা বলি। এই সবজিটাকে এক এক অঞ্চলে এক এক নামে চেনে, কিন্তু আমাদের অঞ্চলে আমরা এই সবজিটাকে রেহা বলি। তো এই সবজিটা আজকে আমি ভাজি করব এবং এটা আমরা কিভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বটি দিয়ে এর ছোলাটা ভালো করে ছিলে নিয়েছি। ছেড়ানোর শেষে আমি ভালো করে পাতলা পাতলা করে এটাকে কুচিয়ে নেব এবং তার সাথে আমি একটা আলুও বেশ পাতলা করে কুচিয়ে নেব। কুচানোর শেষে আমি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি। তারপর তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়েছি। তারপর এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে তারপর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি এর ভিতরে দিয়েছি হলুদের গুঁড়ি এবং লবণ পরিমাণ মতন দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তার ভিতরে একটা তেজপাতা দিয়েছি। তারপর আমি আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর জল যখন টেনে গিয়েছে তখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু এর ভিতরে একটু পানি দিইনি। এটা চুলাতে দেওয়ার পরে একটু পানি ছেড়ে দেয়, সেই পানিটাতে এই সবজিটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। যখন ভালো মতন পানিটা শুকিয়ে যাবে এবং তারপর ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিম ভালো করে মিশানো হয়ে গেলে আমি এই সবজিটাকে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। আমি যেভাবে আজকে ভাজিটা করলাম সেটা হয়তোবা অনেকেই জানেন, কিন্তু যারা যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে পারবেন। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং অনেক অনেক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।